নমস্কার, কেমন আছেন সবাই? আজ শুক্রবার। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চা খেতে খেতে ভাবছিলাম কি রান্না করা যায়। সকালবেলা হলে টিফিনের চিন্তা, টিফিন হয়ে গেলে লাঞ্চের চিন্তা, লাঞ্চ হয়ে গেলে আবার সন্ধ্যের টিফিন। একের পর এক। যাই হোক, তাই আগে টিফিনের ব্যবস্থা করলাম। প্রথমে একটু চিড়ে ভিজিয়ে রেখেছিলাম, ওই ২ থেকে ৩ মিনিট মতো। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে প্রথমে কাজু বাদাম, তারপর কিশমিশ ভেজে নিলাম। তারপর ওই তেলের মধ্যে বরবটি, মটরশুঁটি, ক্যাপসিকাম ভেজে নিলাম। আজকে বাড়িতে গাজরটা ছিল না, তাই গাজরটা দেওয়া হয়নি। তারপর হাফ চামচ মতো ঘি দিয়ে তাতে একটু দারচিনি আর এলাচের টুকরো দিয়ে তাতে জল ঝরানো চিড়েটা দিয়ে দিলাম। তারপর যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, কাজু কিশমিশ দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো একটু লবণ ও চিনি দিয়েছিলাম। তারপর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। তারপর ছেলের টিফিন বক্সে একটু টিফিনটা রেখে দিয়ে দিলাম। ও স্কুল নিয়ে যাবে। বাকিটা আমাদের জন্য রেখে দিয়েছিলাম। যাই হোক, টিফিন তো হয়ে গেল। এরপর দুপুরে রান্নার তোড়জোড় শুরু করলাম। বর আর ছেলে তো খেয়ে স্কুল যাবে ১০টার সময়। তাই রান্নাঘরে আবার চলে এলাম। আজকে রান্না করব মাছ। ফ্রিজ থেকে মাছ বার করে তারপর মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে মাছ ভাজতে বসিয়ে দিলাম। মাছের লেজা খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। অন্যদিকে প্রেসার কুকারের মধ্যে এঁচোড়টা একটু ভাপাতে দিয়ে দিলাম, ওই দুটো মতো সিটি মেরে নিলাম। এরপর মাছের ঝালটা বসিয়ে দিলাম। কড়াইতে তেলের মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম। তারপর টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম, টমেটোটা একটু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপর তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। আদা একটু কষে নিয়ে তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে কষে নিয়ে জল দিয়ে দিলাম। তারপর ঝোল ফুটে উঠলে মাছ ভাজা দিয়ে দিলাম। তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে শেষে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। এই শীতে কিন্তু এই ধনেপাতা দিয়ে মাছের ঝালটা বেশ ভালো লাগে। তাছাড়া ধনেপাতা আমরা এখন মানে প্রায় সব তরকারিতেই দিয়ে থাকি। যাই হোক, মাছের ঝাল তো হয়ে গেল। তারপর করবো এঁচোড়ের ডালনা। প্রথমে এঁচোড় আর আলু তো ভাপিয়ে নিয়েছি। তারপর কড়াইতে একটু তেল দিয়ে এঁচোড় আর আলু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। তারপর একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, ফোড়ন হয়ে গেলে তাতে থেতো করে রাখা রসুন দিয়ে, রসুনটাও একটু হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, টমেটো। তারপর একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। একটু আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর জল দিয়ে একটুখানি পেস্টটা তৈরি করে নিলাম। তারপর টমেটো আর পেঁয়াজ কষানো হয়ে গেলে তার মধ্যে ওই পেস্টটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ চিনি, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়ে আলু আর এঁচোড় দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপর জল দিয়ে দিলাম। তারপর একটু গরম মসলা গুঁড়ো দিয়ে লাস্টে নামিয়ে নিলাম। আজকে আর ঘি দিইনি। পেঁয়াজ রসুন দিয়ে করেছি বলে আজকে আর ঘি দিইনি। এঁচোড়ের এইরকম মানে ডালনাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই এঁচোড়ের এই ডালনা দিয়ে একদম একতলা ভাত শুধু এই এঁচোড়ের ডালনা দিয়েই খাওয়া হয়ে যাবে। খুব পছন্দের রেসিপি এটা আমাদের। তারপর সারাদিন রান্না-বান্না, সংসারের কাজের পাশাপাশি একটু নিজেকেও সময় দেওয়া উচিত। এটা আমার মনে হয়। তাই বাড়িতে আজকে একটা প্যাক বানালাম। আমার এই প্যাক নেট থেকেই শেখা। প্রথমে টমেটোটা একটু পেস্ট করে নিয়েছি, ওই গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিয়েছি। তারপর তার মধ্যে দিয়েছি ১ চামচ মধু, ১ চামচ টক দই আর বেসন দিয়ে এই প্যাকটা রেডি করে নিলাম। তারপর অ্যামোয়ের অ্যাটিটিউডের বি ব্রাইট হার্বাল ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিলাম। আমি এই ফেস ওয়াশটা কিন্তু ব্যবহার করে থাকি। এই ফেস ওয়াশ ধুলো ময়লা দূর করে। প্যাপাইন এনজাইম রয়েছে যা ত্বককে কোমলভাবে নরম, পরিষ্কার, মসৃণ, নমনীয় ও দূষক পদার্থ মুক্ত করে। তারপর ভালো করে ফেস প্যাকটা ভালো করে মুখে অ্যাপ্লাই করলাম। এই প্যাকটা মুখে, ঘাড়ে সবেতেই অ্যাপ্লাই করা যায়। তাই এখানে যে প্রতিটা ইনগ্রিডিয়েন্টস আছে সেটা তো কতটা স্কিনের পক্ষে ভালো সেটা তো আমরা সবাই জানি। যেমন টমেটো, বেসন, টক দই, মধু এগুলো আমাদের প্রত্যেকটা স্কিনের পক্ষে বেশ ভালো। আচ্ছা, তারপর আমি এই প্যাকটা বেশ ভালো করে মানে এই হোম রেমেডি গুলো আমার কিন্তু বেশ ভালো লাগে। তারপর মুখে আর ঘাড়ে একটু বেশ ঘষে, ঘষে বেশ একটু বেশিক্ষণ সময় ধরে লাগিয়ে নিলাম। তারপর ২য় বার লাগানোর পর ১০ মিনিট রাখার পর
উম ধুয়ে নিলাম। তারপর স্নান-টান করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর স্নান করে এসে আমি অ্যাটিটিউড এর ডে ক্রিমটা ইউজ করি। ডে ক্রিম ভালো করে ইউজ করে এটা লাগানোর পর মুখের মধ্যে একটা স্কিনটা একদম নরম হয়ে যায়। স্কিনটা একটু ব্রাইট করে। বেশ ভালো লাগে। এরপর আমি চলে এলাম খাওয়ার টেবিলে। মানে দুপুরবেলা মেয়ে আর আমি খাবো। যাই হোক সবকিছু খাবার রেডি করে নিলাম। তারপর খাওয়া-দাওয়া করে একটু রেস্ট নেবো। তারপর বাকি আরো কাজ করব। তা এই হলো সারাদিনে তো মেয়েদের কাজের শেষ নেই একটার পর একটা। এই হলো আজকে সারাদিনের আমার মোটামুটি সকাল থেকে দুপুর পর্যন্ত রুটিন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলেই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।